ওয়াজ নসিহত করে টাকা গ্রহণ করা, বিশেষ করে যদি সেটা চুক্তিভিত্তিক হয় অনেক চড়া মূল্যে, এটি বৈধ কিনা, ইসলামের শরিয়া কি বলে? ওয়াজের মৌসুম আসলে এই প্রশ্নটা বারবারই ফেসবুক, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন লাইভ শোতে এই প্রশ্নটার মুখোমুখি আমরা হই। তবে যারা প্রশ্ন করছে তারা সবাই অনেকটা বক্তাদেরকে আটকানোর জন্য অথবা তাকে হাদিয়া থেকে বঞ্চিত করার জন্য করছি, নাকি বাড়াবাড়ির কারণে করছি, এই দুইটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো কোরআন তালিম, সালাত আদায়, শিক্ষা, দিন শিক্ষা দেয়া, আজান দেয়া, এগুলোর ক্ষেত্রে বিনিময় নেওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারটা মতানৈক্যপূর্ণ। যেই জিনিসটা মতানৈক্যপূর্ণ ওই জিনিসটাকে অকাট্য হারামের অন্তর্ভুক্ত করা যায় না। এখানে উসুলের একটা টার্ম আছে, লা ইনকারা ফি মাসআলাতিল খিলাফ, ইখতিলাফপূর্ণ বিষয়ে ফিকি মাসালায় কোনো পক্ষকে গর্হিত অথবা মানে অশুদ্ধ বলা যাবে না। সেক্ষেত্রে আমার যেটা পছন্দ সেটা আমি মানতে পারি। হাদিসের দৃষ্টিকোণ থেকে দুই ধরনের হাদিস পাই আমরা। এক ধরনের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি জাহান্নামের কি বলল একটা মালা তুমি পড়তে চাও তাহলে তুমি বিনিময় নাও। আবার আর দেখা দিচ্ছে আরেক সাহাবাকে বলছেন কোরআনের এই সূরাগুলো বা 20টা আয়াত শিক্ষা দিও, এর বিনিময়ে তোমাকে এই মহিলার সাথে বিয়ে দিয়ে দিলাম। আবার আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে সূরা ফাতিহা পড়ে তিনি বিনিময় নিয়ে আসলেন, এখন বললেন চমৎকার বিনিময় সেটা যেটা কোরআনের মাধ্যমে গ্রহণ করা হয়। তাহলে আমরা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু আনহু, এবং আল্লাহ রাসূল বললেন আমাকেও একটা অংশ দাও, আমিও ভোগ করি। তাহলে এগুলো থেকে বোঝা যায় যে এগুলোর পক্ষে বিপক্ষে দুই দিকের দলিল পাওয়া যায়। এখন মূল কথা হলো আমাদের সমাজে এটা রেওয়াজ আছে, কোনো বক্তাকে আমরা কোনো সম্মানই দেই, এটা রেওয়াজ আছে, এটা গ্রহণযোগ্য, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই, এটা আমরা দেই। সেক্ষেত্রে আমরা গ্রহণ করার ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়। বক্তা যদি এটা তার পেশা হয়ে থাকে, এটা ছাড়া তার চলার গতিটা হয়, তাহলে তিনি এটা গ্রহণ করতে পারেন শ্রম সময় সব কিছুর আলোকে। আর বক্তা যদি এটা ছাড়াও তার পেশা থাকে, চলার মতো সুযোগ থাকে, না নেওয়াটাই তার জন্য ভালো। সামান্য কিছু যাতায়াত খরচ সহ উনি নিতে পারেন তার চাহিদার আলোকে বা তার মানে প্রয়োজন মতো তিনি নেবেন। আরেকটা হলো যেটা আমাদের এই সমাজে জুলুম বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে, এইটার ক্ষেত্রে আমরা কেউ সমর্থন করি না যে এটা একেবারে মাহফিলে যাওয়ার আগেই আমাকে পেড করতে হবে, যাওয়ার পরে পেড করা যাবে না, বিকাশে পাঠাই দিতে হবে। এগুলোটা কেনা বেচা মনে হয় আমার কাছে। দিন নিয়ে এটা তামাশা, উপহাস, এগুলো অতিমাত্রায় বস্তুবাদী ব্যক্তিদের পক্ষে এটা সম্ভব। আবার অবমূল্যায়ন করার বিষয়টিও যেমন আছে যে অনেক দূরে অবশ্যই যারা আমরা একজন কিছু বললেন না তাকে হাতে একটা 5,000 টাকার খাম আমরা হাতে দড়াই দিলাম, আর একজন চুক্তিভিত্তিক আসলো তাকে 50,000 টাকা দিলাম। তাহলে এটাও তো একটা সম্মানের ক্ষেত্রে বৈষম্যতা। আজকে তো আমাদের সমাজ বৈষম্যের বিরুদ্ধে আমরা অবস্থান করছি, অতএব এই বৈষম্যটাও আমাদের সামনে দেখা উচিত। কোনো এক মসজিদে খতিব তাকে দিচ্ছে 50-70 হাজার টাকা, আবার কোনো এক মসজিদের খতিব তাকে 500-1000 টাকাও দিচ্ছে। কিন্তু কোয়ালিটির বিষয় থাকে তো এখানে কোয়ালিটিও আছে, হ্যাঁ সবকিছু আছে, সামর্থ্য আছে, এগুলো বিবেচনায় সমস্যা নেই। কিন্তু সামর্থ্য থাকার পরেও ওয়াজ মাহফিলগুলো আজকে কেন যেন হেদায়েতের বাণীর চেয়েও ট্রেডিশনাল বিষয়টা এখানে বেশি গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। মানুষজনের সমাগম লক্ষণীয়ভাবে উপস্থিতি আমরা দেখতে পাই না। এটা একটা ট্রেডিশন মনে হচ্ছে যে আমরা এত বছরের ঐতিহ্যটা এততম 120তম এগুলো লাগানোর জন্য আমরা এগুলো করে থাকি। একই ময়দানে বিভিন্ন পার্টি এক মাসের 3-4টা করে ওয়াজ মাহফিল করতেছে, বক্তাদের উপস্থিতি আছে, স্টেজ আছে, কিন্তু শ্রোতাদের উপস্থিতি নেই। এগুলো আমার মনে হয় যে অর্থপণ্ড শ্রম, এগুলো থেকে আমাদের যেমন মানে সাবধান হওয়া উচিত, এমনিভাবে বক্তারা অতিমাত্রায় বস্তুবাদী হবেন না, এটার ব্যাপারেও আমাদের বক্তাদের আমরা মানে সবিনয় রিকোয়েস্ট করছি। আর শ্রোতা বা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে নিন্দা করছি তারাও যেন সীমালঙ্ঘন না করি এই বিষয়টা। কারণ সীমালঙ্ঘন কেন করব? আজকে দেখেন একটা ছক্কা মেরে একজনে পূর্বাচলে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে, সরকারি জমির, সরকারের কোষাগার থেকে তাকে দেওয়া হচ্ছে। তো একটা বক্তাকে সরকারিভাবে কোনো সম্মানই দেওয়া হয় কোথাও? হ্যাঁ, তাহলে সেখানে তো মানুষ সামাজিকভাবে একটা বড় কালেকশন করে তাকে সম্মানিত করে, এটা সামাজিকভাবে গৃহীত। একটা নাচ গান দিয়ে একটা গান গেয়ে একটা বিশাল বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়, হ্যাঁ প্রশ্ন তোলা হচ্ছে না, হ্যাঁ নোংরামি করে।
তাহলে আজকে মানুষকে হেদায়েত করে তিনি যদি কোনো পারিশ্রমিক নেন, এটাকে এত দূষণীয় আমরা কেন মনে করব? আমি নেই না, এই জন্য কেউ মনে করিয়েন না যে উনি, আমি ওয়াজের ময়দানের বক্তাও না, আমি ওয়াজ মাহফিল করতেও জানিও না, করিও না। হ্যাঁ, একান্ত যদি 1-2টা জীবনে যাই, আর আমার এলাকায় গেলে তো আপনি করলেও কি মাসালা ঘুরে যাবে বিষয়টি এমন এটা নয়। না, কেউ হয়তো মনে করতে পারে যে ওনার নিজের জন্য মাসালা দিচ্ছে, এটা না। হ্যাঁ, তা আমরা যারা সমালোচনা করি তারা একেবারেই সমালোচনায় এত নেগেটিভ কথা বলি, এটাও আমাদের সেখানে দর্শক শ্রোতাদের পক্ষ থেকে এমন যে সীমালঙ্ঘন পর্যায়ে পৌঁছে তাকে আটকে রাখা, তাকে বন্দী করা, তাকে হেনস্থা করা, শারীরিকভাবে কোনো অবস্থাতে এটা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, কোনো অবস্থাতে কোনো মানুষের মানবীয় সম্মান, এটা কোনো অবস্থাতে হারামুন আলাইহি দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, ইজ্জত সম্মানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন, একজন মানুষ মুসলমান আরেকজনের ভাই, অতএব তার রক্ত, তার সম্পদ এবং তার সম্মান, এই 3টা ক্ষুণ্ণ করা হারাম। তাহলে আপনারা ওয়াজের নামে একজন বক্তাকে নিয়ে যদি সেখানে তাকে হেনস্থা করা, ভিডিও করে ছেড়ে দেওয়া, অথবা তাকে শারীরিক মানসিক টর্চার করেন, তাহলে এটা হারাম কাজ করেছেন আপনারা। এই হারাম কাজ করা এটাও আমাদের জন্য কোনো অবস্থাতেই এটা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোটা বুঝাতে। আবার কোনো একটা এলাকা বিচ্ছিন্ন এরকম ঘটনা ঘটেছে, সেই কারণে ওই পুরো অঞ্চলে দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়া, এটাও ঠিক না। সবকিছু ব্যালেন্স করতে হবে আমাদের।